জাস্ট একটা রুটিন ক্লিন করতাম, কিন্তু আপনার হচ্ছে সিপিইউ আপনার হচ্ছে যে পাওয়ার সাপ্লাই আছে না, ওর জন্য আর কি গরম হতে পারে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য গরম হইতে পারে, হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে, কিন্তু পাওয়ার সাপ্লাইতে কোনো গ্রাফিক্স কার্ড না, তো আইডিয়াল অবস্থায় আছে। গ্রাফিক্স কার্ড যদি থাকতো তখন আর কি তাহলে একটা কথা ছিল, তেমন তো কিছুই নাই, গ্রাফিক্স শুধু একটা র্যাম লাগাইছে আর প্রসেসর আর মাদারবোর্ড, যেটা একদম যেটা বেসিক। মানে আপনি কি আশা করতেছেন, যে মানে আপনি কি চাচ্ছেন, যে কি আবু আপনাকে দিতে ডেলিভার করতে চান? না আপনি আমার ডেলিভার মানে কি, ডেলিভার মানে কি আপনার, আমি বলি আপনার জিনিসটা ক্লিয়ার করে বলি, আপনার মাদারবোর্ডের একটু সমস্যা আছে, এক নম্বর কথা। দুই নম্বর, হ্যাঁ স্লো, দুই নম্বর কথা সম্ভবত বায়োস সম্ভব, সেটার ইম্প্যাক্ট করতেছে আপনার প্রসেসরের উপর, আপনার এটা বুঝতে হবে। আমার মাদারবোর্ডের অবস্থা বিষয়টা ভালো না, বুঝতে পারছে। আরও একটা কথা বললো না, অনেক সময় মাদারবোর্ডের কারণে, ও কিন্তু ইঞ্জিনিয়ার, মাদারবোর্ডের কারণে অনেক সময় দেখা গেল যে আপনার এই যে আছে না বিআরএম চিপ আছে না, বিআরএম চিপ নাম শুনছেন না, এই বিআরএম চিপগুলো গরম থাকাতে প্রসেসর, এই প্রসেসরের 60-65 ডিগ্রি ওঠে না, কিন্তু বিআরএম চিপের কারণে এগুলো উঠে যায়, বুঝতে পারছেন। সেই জন্য আমি বলতেছি হিট থাকার কারণে আপনার মাদারবোর্ডের একটু সমস্যা আছে, ঠিক আছে, আর প্রসেসরের ওই কন্ট্যাক্ট প্যাডগুলো ওইটা নিয়ে সমস্যা। আমরা হ্যাঁ চেক করলেন যখন, তখনই বললেন যে হ্যাঁ চেক করে কিন্তু আমি দেখছি ইয়েতে ব্যাক্স একটু কালো হয়েছে, আপনি আমাকেও বললেন যে দেখো এই অবস্থা। যেহেতু এটা ইউজ আমি করছি, না এটা নিয়ে সমস্যা না, তবে আপনি এই যে 100 ডিগ্রি বা 99 ডিগ্রিটা শো করতেছে না, এইটা আপনার মেইনলি কয়েকটা কারণে করতেছে। এক নম্বর কারণ আছে কন্ট্যাক্ট প্যাড পরিষ্কার, তারপর হচ্ছে কুলারের অবস্থা। ওই ইউজ করলে এটা আরো লো হবে আশা করা যায়। হ্যাঁ থার্মাল পেস্টটা আপনি যেটা বলছেন এইটা একটা বেসিক ফান্ডামেন্টাল কারণ, ফান্ডামেন্টাল, যেহেতু ওর উপরে অল্প একটু থার্মাল পেস্ট আছে, তো আর ওইটাতে আপনি ক্লিন করে নিয়ে গেছেন, কিছুই নেই। আপনার বাসায় কে থাকে? আপনার আম্মা থাকে? জি, আব্বু চাকরি করে বর্তমানে বাগেরহাট পুলিশ লাইনে। পুলিশ লাইনে কিসে আছে? আর বাবা হচ্ছে বর্তমানে এএসআই। এএসআই? ওনার মানে রিটায়ার্ডের প্রায় সময় হয়ে আসছে। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই আর ছোট একটা বোন আছে, ওই বিয়ে হয়েছে কিছুদিন আগে। আপনার ছোট বোন? জি। আপনার ছোট বোনের বিয়ে হয়ে গেছে? কি বলেন? হচ্ছে এই আপনার পলিটেকনিকে ইঞ্জিনিয়ারিং করতেছে, সিভিল। আপনারই তো লাগে অল্প বয়স। আপনি ম্যাট্রিক পাস করছেন কবে? আমার 2019। আমি ম্যাট্রিক পাস করছি কবে শুনবেন? বলেন যে না থাক, আমি ম্যাট্রিক পাস করছি। করতে পারি, আপনি বলেন। আমার মনে হয় 1986। হ্যাঁ না না না, অত বড় না। সরি ভাই, ওটা আমি বার্থ ডেটের সাথে কনফিউশন হয়ে গেছে। যাই হোক, আমার মনে হয় আপনার ম্যাট্রিক হচ্ছে 2000 বা 2 অথবা প্রায় কাছাকাছি গেছেন, প্রায় 90% কাছাকাছি, 98-এ রোটারি স্কুলে, এটাই। রোটারি স্কুলে। তখনের রোটারি আর এখনের রোটারিতে ভাবে আকাশ পাতাল তফাৎ। লেজিট একটা স্কুল ছিল না আমাদের সময় কিন্তু স্ট্যান্ড। ভালো অনেক। আপনার জন্ম কত সালে? আমার 2002। আমি তো ততদিন আমি খুলনা ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে। তখন আপনি বিবিএ করতেছেন। ও মাই গড। আর 1 মিনিট হলে হয়ে আমি বন্ধ করে দেবো। আপনি আমাকে মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কি ল্যাপটপ সাজেস্ট করেন, যেটা তুমি এখন বর্তমানে এটা নাও বা। আচ্ছা আমি এটা কমপ্লিট করে চাটা খেয়ে সেই সময় ঠান্ডা মাথা, এখন এটা নিয়ে তো মাথায় আসে, তো এটা বুঝতে হবে, ঠিক আছে। এটার কি কিছু হবে হয় না? ওইটার ব্যবস্থা আমি করবো।
ইনশাল্লাহ ভাই বলে যাচ্ছি যখন এটা ব্যবস্থা আমি করে দেবো। মানে কোনো কিছুই কি না না না, ঠিক করে দেবো, ঠিক করে দেবো, আমার কাছে লোক আছে। পসিবল? এবার ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে আরে দাঁড়াও না, ও যখন আমারে ভাই বলে ডাক দিছে, আর 2 মিনিট। আমাকে দোকান থেকে বললো যে তুমি যে ওইটা ঠিক করাবো ওকে একটা কিনতে পারো। না, ঠিক করা যায়, কিন্তু জায়গা মতো গেলে ঠিক করতে হবে। কালকে দেখছিলাম আমি, কিন্তু কোনো ইয়ে না, আমার টেক এই সমস্ত কম্পিউটার হার্ডওয়্যার করতে করতে আমার মোটামুটি করে একটা আইডিয়া আমি তো দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে। পাচ্ছি হ্যাঁ? এই যে অভিজ্ঞতা হয়ে গেছে। এক্সপেরিয়েন্স শো করলেন, এটা আমি আগে পরে আমার অনেক ফ্রেন্ড বর্তমানে সিএসসি করে বের হয়ে গেছে, তারা অনেকে আর কি এই সময় কি পারে না, অনেকে আছে আর কি যারা এগুলো সিএসসি না পারে আর কি তার চেয়ে বেশি বাজে আর কি মামা আপনার প্র্যাকটিক্যাল করে। প্র্যাকটিক্যাল কোয়ালিটি ওনার, মানে আমাদের একটা টিচারের মত। দেখেন, শেষ হয়ে গেছে কিন্তু। দেখেন এইবার কমপ্লিট। এখন আপনারা বলি এই টেস্টটা